সীমান্তে জঙ্গি কার্যকলাপ দিন দিন বাড়ছে। সম্প্রতি কাশ্মীরের পুঞ্চ এলাকায় সেনা গাড়ি লক্ষ্য করে বড়সড় হামলা চালিয়েছে জঙ্গিরা। আর তারপর থেকে রীতিমতো উত্তপ্ত জম্মু কাশ্মীর। আর এই জঙ্গিদেরকে ঠেকাতে এবারে বড়সড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। জানা গিয়েছে মুসলিম লীগ জম্মু কাশ্মীর জঙ্গিদের মদত দেওয়ার মতো রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত। তাই বিচ্ছিন্নতাবাদী নেতা মসরত আলম বাটের নেতৃত্বাধীন মুসলিম লীগ বা MLJ-কে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, MLJ-কে কাশ্মীর উপত্যকার ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী প্রচারে লিপ্ত। তারা জম্মু এবং কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করতে চায়। অমিত শাহ সেই পোস্টও আপনারা দেখতে পাচ্ছেন, যে পোস্টে লেখা রয়েছে, MLJ-কে কাশ্মীর উপত্যকার ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী প্রচারে লিপ্ত। তারা জম্মু এবং কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চায়, এই পোস্ট করেছেন অমিত শাহ। তিনি আরও লিখেছেন, মুসলিম লীগ জম্মু কাশ্মীর MLJ-কে UAPA ধারায় নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি লিখেছেন, এই সংগঠন আর তাদের সদস্যরা দেশবিরোধী কাজে জড়িত এবং জম্মু এবং কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করে। জম্মু এবং কাশ্মীরে ইসলামী শাসন প্রতিষ্ঠায় জনগণকে প্ররোচিত করে। 2015 সালে PDP-BJP জোট সরকার গড়ার পর মুক্তি দিয়েছিল তাকে। 2021 সালে হুরিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানির মুক্তির পরে কট্টরপন্থী গোষ্ঠীর অন্তর্বর্তী চেয়ারম্যান হয়েছিলেন মাসরত। জম্মু এবং কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়াত কনফারেন্সের কট্টরপন্থী গোষ্ঠীর নেতা মাসরত 2010 সালে মিছিলে জঙ্গি বিরোধী অভিযানের সময় ভারতীয় সেনার উপরে পাথর ছোড়ার প্রকাশ্যে উস্কানি দিয়েছিলেন। আর সেই সময় তাকে জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছিল। গত বৃহস্পতিবার পুঞ্চের সুরাকোটে এলাকার ডেরাকি গালি এলাকার সেখানে যখন পাস করছিল সেনার ট্রাকগুলি, সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছির এলাকাতে ঘাপটি মেরেছিল তারা। গাড়িতে যখন তারা যাচ্ছিল সেই সময় এই হামলা করা হয় এবং ঘড়িতে তখন বাজে 3:45। ঠিক সেই সময় সুরানকোট থানার আওতাধীন ডেরাকি গালি এবং বুফলিয়াসের মধ্যে ধারায় মোড়ে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এবং বেশ কিছুক্ষণ ধরে চলে গুলি, আর তারপরে পাল্টা জবাব দেয় সেনা। তবে শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছে দেওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। 5 জন সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে। গত নভেম্বর মাসে জম্মু এবং কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। রাজৌরি জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলেছিল। এই ঘটনায় কয়েকজন জওয়ান প্রাণ হারিয়েছিলেন। তার আগে গত সেপ্টেম্বর মাসে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়েছিল। সেই ঘটনাতেও কয়েকজন জওয়ান নিহত হয়েছিলেন। নিরাপত্তার বজ্র আঁটুনি সত্ত্বেও জম্মু এবং কাশ্মীরে বারে বারে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটছে, যা ঘিরে উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 2019 সালের 18 ফেব্রুয়ারি একটার পর একটা ঘটনা সামনে আসে সেই সময়, এবং 2019 সালের আবারও নতুন করে কেঁপে উঠেছিল জম্মু কাশ্মীরের পুলওয়ামা। 14 ফেব্রুয়ারি কেঁপে উঠেছিল পুলওয়ামা, প্রাণ হারিয়েছিলেন 40 জন সেনা জওয়ান। পরে সেই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ।
4 বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার দগদগে সেই স্মৃতি। আবারও এক লোকসভা নির্বাচনের আগে সেনা শিবিরে ইতিমধ্যে একাধিক ঘটনা সামনে আসছে। নতুন করে রক্ত ঝরল কাশ্মীরে, আর এই খবরই আবারও নতুন করে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। কারণ এর ফলে আবারও সেই লোকসভা ভোটের আগে একটার পর একটা সংঘর্ষের বিষয় যেন নতুন করে চাপানুতোর সৃষ্টি করছে। সীমান্তে জঙ্গি কার্যকলাপ দিন দিন বাড়ছে। সম্প্রতি কাশ্মীরের পুঞ্চ এলাকায় সেনা গাড়ি লক্ষ্য করে বড়সড় হামলা চালিয়েছে জঙ্গিরা, আর তারপর থেকে রীতিমতো উত্তপ্ত জম্মু কাশ্মীর। আর এই জঙ্গিদেরকে ঠেকাতে এবারে বড়সড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। জানা গিয়েছে মুসলিম লীগ জম্মু কাশ্মীর জঙ্গিদের মদত দেওয়ার মতো রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত। তাই বিচ্ছিন্নতাবাদী নেতা মসরত আলম বাটের নেতৃত্বাধীন মুসলিম লীগ বা MLJ-কে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, MLJ-কে কাশ্মীর উপত্যকার ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী প্রচারে লিপ্ত। তারা জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করতে চায়। এরপর তিনি আরও লিখেছেন, মুসলিম লীগ জম্মু কাশ্মীর MLJ-কে UAPA ধারায় নিষিদ্ধ সংগঠনের হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সংগঠন আর তার সদস্যরা দেশবিরোধী কাজে জড়িত এবং জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করে। জম্মু এবং কাশ্মীরে ইসলামী শাসন প্রতিষ্ঠায় জনগণকে প্ররোচিত করে। 2015 সালে PDP-BJP জোট সরকার গড়ার পর মুক্তি দিয়েছিল তাকে। 2021 সালে হুরিয়াত নেতা সৈয়দ আলী শাহ গিলানির মুক্তির পরে কণ্ঠরপন্থী গোষ্ঠীর অন্তর্বর্তী চেয়ারম্যান হয়েছিলেন মাসারত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেট থাকুন।